বদলের বাংলায় শিল্পে গতি ১৬০০ কোটির বিনিয়োগের ঘোষণা। বঙ্গে ৬০০ কোটি টাকা লগ্নির ঘোষণা বার্জার পেইন্টসের। আর বার্জার পানাগড়ে ৬ নম্বর কারখানা তৈরি করবে, অর্থাৎ শিল্পে গতি ১৬০০ কোটির বিনিয়োগের ঘোষণা। সরাসরি চলে যাব, সোমরাজ রয়েছে আমার সঙ্গে, সোমরাজের সঙ্গে কথা বলবো। সোমরাজ, বদলের বাংলায় শিল্পে গতি। দেখো, রাজ্য বাজেট যে পেশ করা হয়েছে সম্প্রতি, তুমি সেখানে দেখেছো যে বিনিয়োগকারীদের এ রাজ্যে বিনিয়োগ করানোর জন্য একাধিক নয়া নীতি, নয়া পরিকল্পনা নিয়ে আসার কথা বলা হয়েছে। প্রথমত সিঙ্গেল উইন্ডো সিস্টেমের মাধ্যমে যাতে বিনিয়োগকারীদের যে পদ্ধতি অবলম্বন করতে হবে বিনিয়োগের জন্য, তার জন্য সিঙ্গেল উইন্ডো সিস্টেম করা। এছাড়াও শিল্প নীতি তৈরি করা এই রাজ্যের জন্য। এছাড়াও যেটা সবথেকে গুরুত্বপূর্ণ, যে শিল্পের জন্য প্রয়োজন থাকে জমি, আর সেই জমির জন্য ল্যান্ড ব্যাংকের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে তুলে ধরা যে কোথায় কত পরিমাণ জমি রয়েছে এবং সেই জমিতে বিনিয়োগকারীরা যদি বিনিয়োগ করেন সেক্ষেত্রে কি কি সুবিধা পাওয়া যাবে। অর্থাৎ রাজ্য বাজেটে বিনিয়োগকারীদের বা শিল্পপতিদের জন্য একাধিক নয়া নীতি, নয়া পরিকল্পনার কথা নিয়ে আসা হয়েছে। আর তারই সুফল পেতে চলেছে রাজ্য। তার কারণ রাজ্যের সরকার পালাবদলের পর তুমি দেখেছো একের পর এক শিল্পপতিরা, বিনিয়োগকারীরা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করেছেন নবান্নে। বৈঠক করে তারা বিনিয়োগের আগ্রহ প্রকাশ পর্যন্ত করেছেন এবং সেই বিনিয়োগের আগ্রহ প্রকাশ শুধু নয়, সেই বিনিয়োগ যাতে বাস্তবে কার্যকর হয় তার জন্য ইতিমধ্যে শিল্প দপ্তরকেও একাধিক নির্দেশ দেওয়া হয়েছে এবং শিল্প দপ্তরকেও আগামী ৩ মাসের পরিকল্পনা করে নিতে বলা হয়েছে। যে বিনিয়োগকারীরা যে রাজ্যে এত বিনিয়োগ করতে চাইছে সেক্ষেত্রে শিল্প দপ্তরকে আলাদা করে নির্দিষ্ট পরিকল্পনা করতে হবে। আগামী ২রা জুলাই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বৈঠক রয়েছে, যেখানে শিল্প দপ্তর একটা গুরুত্বপূর্ণ জায়গায় থাকবে এই বৈঠকে, তাতে কোনো সন্দেহ নেই। আর তারই সুফল রাজ্য পেতে চলেছে। তার কারণ আজকে দেখেছো বার্জার গ্রুপের তরফে ৬০০ কোটি টাকা বিনিয়োগের কথা, পিয়ারলেস গ্রুপের তরফে ১০০০ কোটি টাকা বিনিয়োগের কথা। অবশ্যই বিনিয়োগের দরুন কর্মসংস্থান তৈরি হবে, এতে কোনো সন্দেহ নেই। বারবারই এর আগে আমরা দেখেছি রাজ্যে কর্মসংস্থান নিয়ে প্রশ্ন উঠেছে, তার কারণ শিল্প না হলে কর্মসংস্থান হয় না। আর তা নিয়ে তৎকালীন সময়, অর্থাৎ এর আগের সরকারের সময় বিরোধী দলে থাকাকালীন বিজেপি বারবারই প্রশ্ন তুলেছে। আর এবার রাজ্যে শিল্পে বিনিয়োগ হলে, বিনিয়োগকারীরা এলে, শিল্পপতিরা হলে কর্মসংস্থান হবে। কর্মসংস্থান হলে এই রাজ্যের গ্রস, অর্থাৎ যেটা বলছিল অতনু কিছুক্ষণ আগেই, যে আয় বাড়ানো যেটা সব থেকে বড় লক্ষ্য, যুবক যুবতীদের চাকরি যেটা সব থেকে বড় লক্ষ্য, সেদিকেই অবশ্যই ইতিবাচক জায়গা তৈরি হবে নয়া সরকারের কাছে। আর সেদিক থেকে অবশ্যই যেটা গুরুত্বপূর্ণ জায়গা সেটা হচ্ছে শিল্পে বিনিয়োগ আনা, আর তারই সুফল পেতে চলেছে রাজ্য। তার কারণ বাজেটে একের পর এক শিল্প নিয়ে নয়া নীতি ঘোষণা, নয়া পরিকল্পনার কথা ঘোষণা। বেশ, 15ই জুন মাননীয় মুখ্যমন্ত্রী 30 মিনিটের জন্য পিএলএস কে সময় দেন। আমরা 5টা ডিসিশন নিয়েছি। প্রথম হচ্ছে এই 5 ইয়ার প্ল্যানে পশ্চিমবঙ্গে বাই AGM 28 1,000 কোটি টাকার বিনিয়োগ আমরা সম্পূর্ণ করব। তার মধ্যে আমি একটু ভেঙে বলে দিই, 600 কোটি টাকা হবে অন হেলথ কেয়ার, 400 কোটি টাকার অন ফুল স্পেকট্রাম অঙ্কোলজি, 150 কোটি টাকার আমরা করছি ডিস্ট্রিক্ট হাসপাতাল বারাসত। দ্বিতীয়ত, আমরা ফার্স্ট টাইম ওয়েস্ট বেঙ্গলে এবং রাজারহাট নিউ টাউনে এলএনটির সহায়তায় লিভ ওয়ার্ক প্লে 3 ডাইমেনশন নেবারহুড তৈরি করছি, যেখানে রেসিডেন্সিয়াল, কমার্শিয়াল এবং ইন্ডাস্ট্রিয়াল মল থাকবে। সেটার জন্য আমরা 500 কোটি টাকা ইনভেস্ট করছি। সেটা 2029-এর মধ্যে চালু হয়ে যাবে। 2030-এ AGM এর মধ্যে আমরা আরো 30% মর্যাদাপূর্ণ কর্মসংস্থান দিতে পারবো। মানুষ যেন বাংলা থেকে চলে না যায়।